না, এটা ভুল ইনফরমেশন। অনেক সময় মানুষের ইনফরমেশন কিন্তু ভুল হয়ে থাকে। ইনফরমেশন সম্পূর্ণ ভুল হলে তাহলে আজকে এখানে যে ইনফরমেশন আমি বাইরে হইতে শুনেছি অনেকে 200-400 কোটি টাকা, কিন্তু এখানে বিভিন্ন খামে খামে সব মিলে 75 লক্ষ টাকা বা 75 লক্ষ বা 1 কোটি টাকা পাওয়া গেছে। তো বিভিন্ন কর্মকর্তা টেবিল মিলা একটা কোম্পানি চালাতে গেলে এই পরিমাণ অর্থ যে কোনো প্রতিষ্ঠানেই থাকে। এখন আমি বলি, এখন যদি বলে যে চিলে আমার কান নিয়ে গেছে, তাহলে কি এটা আমি চিলের পিছিয়ে দৌড়াবো? আপনি তো বাস্তবে সেটা দেখলেন, রাতের আধারে আমাদেরকে ইনফরমেশন না করেও বা কাউকে না জানিয়ে আপনার আইনগতভাবে এখানে আসছেন এবং এটা সরাসরি তাল্লাশি চালিয়েছেন এবং এমন কোনো ফ্লোর নাই, এমন কোনো বোল্ট নাই, এমন কোনো টেবিল নাই, এমন কোনো ডয়ার নাই যে আপনারা ভাঙেন নাই। তাহলে তো আপনার এখানে পাওয়ার কথা ছিল। আমি যদি এত শত শত কোটি টাকা থাকবে, আপনার বলতে গাড়িতে বেরো গেছে, সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভির ফুটেজে এখানে ক্যামেরা ছিল, আপনারা চাইলে সার্ভার রুমটা নষ্ট না করে ক্যামেরাগুলো না ভেঙে চেক করতে পারতেন আইনশৃঙ্খলা বাহিনী। হ্যাঁ, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীতে 100% ওয়ে ছিল যে এখান থেকে আসলে শত শত কোটি টাকা এখানে ছিল কিনা, এখান থেকে বেরোচ্ছে কিনা বের করার। সেটা না করে রাতের আধারে এসে একটা অফিসকে এইভাবে ধ্বংস করে একদম শ্মশান করে দিয়ে কি প্রমাণ করতে চাইলো? সময়টা দৌড়াবে। ব্রান্ডাল মুঠোয় মুঠোয় সময় পার। এই যে এতগুলো মানুষ আসছে রাত্রে, আমরা রাতের আধারে শুনেছি হাজার হাজার লোক আসছে এখানে, ছাত্র সমন্বয়কারীদের আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং তাদের সাথে একমত। দেশ সংস্কারের জন্য তাদের সাথে আমরা একত্রিত হয়ে কাজ করতে প্রস্তুত এবং তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী থাকতে হাজার হাজার ছাত্র, একটা ক্যামেরা নাই কেন? তাহলে আমার আইন শৃঙ্খলা বাহিনী তো ক্যামেরা ভাঙার কথা না। আমরা এখন পর্যন্ত এই মুহূর্তে ওনারকে যদি হয়ে থাকে, আমি এটার বিশেষ কোনো মন্তব্য করতেছি যে ওনার জন্য আমরা ভুক্তভোগী, এটা না। এটা আমরা এই ব্যাপারে মন্তব্য করবো। আমি আপনাকে এটাই বলবো যে সম্পূর্ণ মিস ইনফরমেশনের কারণে আজকে আমাদের অফিসটা এইভাবে লন্ডভন্ড একটা, আমরা বলতে আমাদের যে যাদের কাছে ছিল, এই যে দেখেন কতটুকু ভুল বুঝাবুঝি। এই অ্যাকাউন্টসের ডয়ারগুলো ভাঙা হয়েছে, এই চাবিগুলো অ্যাকাউন্টসের ডয়ারে ছিল। এই যে অ্যাকাউন্টসের ডয়ারগুলো ভাঙা হয়েছে, হয়তো মুদ্রা কাগজপাতি পাওয়া গেছে, এটা নেওয়া হয়েছে, চাবিটাতে ভুল খুলবে এটা আমাদের মাথায় তখন ধরে নাই, আমাদের নাই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, তারপরে আর্মি, র্যাব, বিডিআর যারা ছিলেন, ডিবি বা কী বলার একটা সব সংস্থায় ছিল, কারো মাথায় তখন এটা আসে নাই। আমার এখন মুখটুক সব গলা শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, পুরো শরীরটাই এসি চলতেছে। কিন্তু তারপরে নাহলে আমরা এসিগুলো পর্যন্ত ছেড়ে দিয়ে ওনাদের সহযোগিতা করছি যে আপনারা করেন, কিন্তু এইভাবে না। উপস্থিত হওয়ার পরে আমরা এখানে প্রবেশ করার পর যখন দেখি যে ওনারা আমাদের সাহায্য করছে না দরজা খোলার বিষয়ে, তখন এক পর্যায়ে একটু জোর করেই দরজা খুলতে হয়েছে। খোলার পরে আমরা দেখলাম যে এখানে ভল্ট আছে, নগদ কিছু ক্যাশ আছে। তো ভল্টের ভিতরে কি আছে দেখার জন্য যখন ওনাকে বললাম তখন দেখলাম যে সেরকম রেসপন্স করলো না। তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম, উনি বলতেছে খুঁজতেছি, এই করতেছি। তারপরে শেষমেশ আমরা নিজেদের কাটার বা এই ধরনের ওয়েল্ডিংয়ের কাজ যারা করে ওদের মাধ্যমে খুঁজে এনে তারপরে আমরা ভল্ট ভাঙি। ফায়ার সার্ভিস আমাদের কিছুটা হেল্প করছে। তো এখানে আমরা যেই টাকা পেলাম, তারপরে একটা অস্ত্র পেলাম, আরও কিছু জিনিসপত্র পাইছি, বিদেশি কিছু মুদ্রা। তো এগুলোর বিষয়ে যদি বৈধতা থাকতো তাহলে তারা লিগালি এসে বলতে পারতো এবং আমাদের হেল্প করতে পারতো যে আমার এই চাবি আছে, ভল্টের এই চাবি আছে, আজকে আমাদের এত কষ্ট করে এই ভল্ট ভাঙতে হয় না, সেই সকাল থেকে এখন পর্যন্ত কার্যক্রম চলতেছে। তো এখন আমরা এটা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিব, এটার সাথে এটা কেন রাখা হয়েছে, এই টাকাটা, এটার উৎসটা কি, অস্ত্রের উৎসটা কি, এটা আমরা পরবর্তী সন্দেহজনক কার্যক্রম এখানে হচ্ছে, এই ধরনের একটা আমাদের কাছে তথ্য আসছে। তো এই সন্দেহজনক কার্যক্রমের বেসিসেই আসলে আমাদের এই কার্যক্রমটা করা। লুটপাট যেটা হয়েছে এটার সাথে আমাদের যে যৌথ বাহিনী দ্বারা আমরা যে কাজটা করছি এটার সাথে লুটপাটের কোনো সম্পর্ক নেই। লুটপাট এর আগে যদি হয়ে থাকে, কেউ যদি এখানে বিচ্ছিন্নভাবে করে, এটার সাথে আমাদের
যৌথ বাহিনীর কোনো সম্পর্ক নেই। শিক্ষার্থীরা এখান থেকে কি আমরা তো আইনগতভাবে কাজ করেছি, আমরা তো বল ভেঙে সবার সামনে ম্যাজিস্ট্রেটের সামনে আমরা সিজার লিস্ট করেছি, তো এখান থেকে কীভাবে টাকা দেওয়া সম্ভব?